ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হল। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত। লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আঁটসাঁট হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোককেই তো বসে থাকে, তাই সেদিকে আমার কোনো বিশেষ কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম, সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়ে সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথা বলছে। আশ্চর্য, খুলনার স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিন ওই জায়গায় বসে হয়তো রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন, এখন বাজে রাত 2টো। এ সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলে তা তো আমি জানতামই। অদ্ভুত। আমি আরেকটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতে দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকল। গেলাম। লোকটার চেহারা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, এখানে বস। ইনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামের কোনো স্যারকে তো আমি চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার, অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন রুবায়েত আজাদকে চিনিস না? ইনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি। আমার তখনও ঘোর কাটছেই না। কি হচ্ছে এসব? আমিও ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম। সাজিদ আর হুমায়ুন রুবায়েত আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে যেন তারা পরস্পরকে অনেক আগে থেকে চেনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলেছি আমার লেখা আমার অবিশ্বাস বইটা ভালোমতো পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয়ই তাদের কোনো ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পেছনে যে আছে, কি জানি নাম? আরিফ। হ্যাঁ, এই তাদের ফাঁদে পড়েছিস বুঝি? দাঁড়া, তাকে আমি মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠে গেল। সাজিদ জোরে বলে উঠল, না না স্যার, ও কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার, বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার ওপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলোতে এতটাই দুর্বল যে নাস্তিকতার ওপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। এটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারাটা মুহূর্তে রুক্ষ ভাব ধারণ করল। বলল, তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গিয়েছিস? আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস? সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই। তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে সবসময় থাকে। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়ল। ধোঁয়াগুলো মুহূর্তে কুণ্ডলী আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশি উঠে গেল। কাশতে কাশতে লোকটা বসা থেকে উঠে পড়ল। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর ইচ্ছে নেই সম্ভবত। লোকটা সিগারেটটি নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরোটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করিস তো? আবারও সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল। এবার লোকটা একটা অদ্ভুত রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদঘুটে ছিল যে তাতে আমার গা ছমছম করে উঠল। লোকটি বলল, তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করল? এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদঘুটে হাসিটা হাসল। সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে, তাহলে ক এর সৃষ্টিকর্তাকে? তখন যদি বলি ক এর সৃষ্টিকর্তা খ, তাহলে আবার প্রশ্ন উঠবে, খ এর সৃষ্টিকর্তাকে? এভাবে চলতেই থাকবে, কোনো সমাধানে যাওয়া যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টা নাই, ব্যাস। এইটুকু বলে লোকটি আবার হাসি দিল। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটি চোখ কপালে তুলে বলল, কি? আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি, স্রষ্টাকে কে সৃষ্টি করল? উত্তর দে। দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোকটা সাজিদকে যুক্তির গ্যারাকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরও ভাবত এটার কোনো শেষও নেই। তাই তারা বলতো, যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই, সুতরাং এটির জন্য একটা সৃষ্টিকর্তার দরকার নেই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়।
পদার্থবিজ্ঞানেও ঘটে যায় একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয়। অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্বে চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবে নেই, এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটি বলল, উফ, আসছেন বৈজ্ঞানিক লম্পু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলে সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে, কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব, এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের ওপর এ যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হল বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে? লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাজিদ আবার বলতে শুরু করল, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কিনা, মানে স্রষ্টার সৃষ্টিকতা থাকতে পারে কিনা। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ নাম্বার 1, মহাবিশ্ব একটি সৃষ্টি। এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাইস্কল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রের কোনো ব্যাঘাত ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টি শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে কথা বলছি স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা, তাই এখানে প্রথম শর্ত খাটে। সাথে তাপ ও গতির সূত্রটিও এখানে আর খাটছে না। তার মানে স্রষ্টার শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নেই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকারও প্রয়োজন নেই, তিনি অনাদি অনন্ত। এতটুকু বলে সাজিদ থামল। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, কি ভংচং বুঝালি এগুলো? কি সব সমীকরণ টমীকরণ, এসব কি? সোজা সাপটা বল, আমাকে অঙ্ক শেখাচ্ছিস? লস অফ ক্যাজুয়ালিটি সম্পর্কে ধারণা আছে? লস অফ ক্যাজুয়ালিটি মতে সবকিছুর পেছনে একটা কজ বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পেছনে একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার, উত্তেজিত হবেন না প্লিজ, আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করছি। কচু করেছিস তুই, লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে ব্যাখ্যা কর। লোকটা উচ্চস্বরে বলল, স্যার, লস অফ ক্যাজুয়ালিটি বলবৎ হয় তখনই যখন থেকে টাইম, স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটা নিজেই স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড। কজের ধারণা তখনই আসবে যখন টাইম, স্পেস, ম্যাটার এই ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম, স্পেস, ম্যাটার এর স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম, স্পেস, ম্যাটারের বাটখারাতে বসিয়ে লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করব স্যার? এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে যাচ্ছিল। এর মধ্যেই আবার সাজিদ বলল, স্যার, আপনি লস অফ ক্যাজুয়ালিটি এর যে সংজ্ঞা দিয়েছেন সেটা ভুল। লোকটা আবার রেগে গেল। রেগে অগ্নিশর্মা হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলেছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি, আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল যে লস অফ ক্যাজুয়ালিটি এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো। বলল, কি মিস করেছি? আপনি বলেছেন লস অফ ক্যাজুয়ালিটি মতে সবকিছুর একটি কজ থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। লস অফ ক্যাজুয়ালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ আ বিগিনিং হ্যাজ আ কজ, অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদেরই কজ থাকে। স্রষ্টার কোনো শুরু নেই, তাই স্রষ্টাকে লস অফ ক্যাজুয়ালিটি দিয়ে মাপাটা যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ। লোকটার মুখে কিছুটা গম্ভীর হয়ে গেল। বলল, তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললেই আমি তোর যুক্তি মেনে নেব? অসম্ভব। সাজিদ এবার মুচকি আসলো, হেসে বলল, স্যার, আপনার হাতে একটি বই দেখছি। ওটা কিসের বই? এটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার, ওটা আমাকে দেবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাতে উল্টাতে বলল, স্যার, এই বইয়ের কোনো লাইনে আপনি আছেন?
লোকটা ভ্রু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোনো অধ্যায়ের কোনো পৃষ্ঠায় কোনো লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস, আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ, এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? স্টুপিডিটি টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে? আবার হেসে বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সে সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তাকেও তার সৃষ্টির টাইম, স্পেস, ম্যাটার, কজ এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি, কলম বা কাগজের তৈরি নন তার ঊর্ধ্বে, কিন্তু আপনি টাইম, স্পেস, ম্যাটার, কজের ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন এমন একজন যিনি নিজেই টাইম, স্পেস, ম্যাটার, কজ এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম, স্পেস, ম্যাটার, কজ দিয়ে পরিমাপ করা যাবে না। অর্থাৎ তিনি এসবের ঊর্ধ্বে। অর্থাৎ তার কোনো টাইম, স্পেস, ম্যাটার, কজ নেই। অর্থাৎ তার কোনো শুরু বা শেষ নেই। অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়ালো, দাঁড়াতে দাঁড়াতে বলল, ভালো ব্রেন ওয়াশড, ভালো ব্রেন ওয়াশড। আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায়, আমরা কি এই তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল। দেখতে দেখতে উনি স্টেশনে মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 1:30 বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে তার নাম আমার অবিশ্বাস। বইয়ের লেখক হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণায় একটি অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম। না, এটা হতে পারে না, স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, একটি সাম্প্রদায়িক আয়াত। এবং সেদিন শাহবাগ মোড়ে বসে আড্ডা দিচ্ছিলাম আমি, সাজিদ, রূপম, মিল, তারেক, শাহরিয়ার আর মিশকাত। সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হল এক্স অ্যাথেইস্ট। আগে নাস্তিক ছিল, এখন আস্তিক। রূপম আর শাহরিয়ার এখনও নাস্তিক। মার্ক্সি হলো তাদের ধ্যান জ্ঞান। মিলু অ্যাগনস্টিক। স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নেই সে ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনও আসতে পারেনি। তারেক, মিশকাত আর আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনও। সপ্তাহের প্রতি রবিবারে আমরা এখানে আড্ডা দিই। আড্ডা না বলে এটাকে পাঠচক্র বলাই জুৎসই। সপ্তাহান্তে এখানে এসে পুরো এক সপ্তাহে কে কি পড়েছি, পড়ে কি বুঝেছি, কি বুঝিনি এসব আলোচনা করি। ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি। আজকের আলোচক দুজন, শাহরিয়ার আর সাজিদ। শাহরিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিকের ওপর আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের ওপর। দুজনই তুখোর আলোচক। রিপাবলিক নিয়ে শাহরিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল। রিপাবলিকে প্লেটো নীতি, নৈতিকতা, মূল্যবোধে, শিষ্টাচার, রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের গঠন, উপাদান, পরিবার, নারী পুরুষের মনস্তত্ত্ব, সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির ওপর যে সবিস্তার আলোচনা করেছিলেন, শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ আমাদের সামনে তুলে ধরল। মনে হচ্ছিল খোদ প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোনো জিনিসটির ব্যাখ্যা কি, কি কাজ, কি ধর্ম। শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে। সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ, এতে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, নারী পুরুষ এবং এতদা সংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল। আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করল যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য। এটি শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি। এতটুকু বলে সাজিদ থামল। জেনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল, কিন্তু গন্ডগোল পাকালো রূপম। সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে, এটা সে মেনে নিতে পারেনি। বলে নেই রূপম সাজিদের ক্লাসমেট, তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি, তুমি বা আপনি নয়, তুই তুকারির সম্পর্ক। রূপম খুবই অবজ্ঞা সুরে সাজিদকে উদ্দেশ্য করে বলল, কোরআন অসাম্প্রদায়িক, এটাও আমাকে শুনতে হলো? সাজিদ বলল, হ্যাঁ অবশ্যই। এরপর রূপম বলল, কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িসনি, তাই জানিস না। আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা। সাজিদ বলল। রূপম ইংরেজিতে সূরা আল ইমরানের 118 নম্বর আর আল মায়দার 51 নম্বর আয়াতটি পড়ে শোনালো, সাথে অনুবাদ করেও পড়ল। সে বলল, ও ইউ হু বিলিভ, ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফ্রম অ্যামং আদার্স দেন ইয়োর ওন পিপল। অর্থ, হে বিশ্বাসীরা, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। দেখ, কোরআনেই তোদের বলেছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে, আর তুই কিনা এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস। হাস্যকর না? এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি। অমুসলিমদের বন্ধু বানাবা না, খবরদার। আমি একটু চিন্তায় পড়লাম। অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য।
সাজিদ একটু ঝেড়ে কেশে নিল। এরপর বলতে শুরু করলো, দেখ রূপম, কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। এখন কোরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্লেটো রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না, তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছেন। এতটুকু কমন সেন্সের ব্যাপার, তাই না? রূপম বলল, এখন কোরআনকেও আমরা সেভাবেই বুঝব যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি। ওই আয়াতে আল্লাহ তাআলা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে। এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার জন্য যে অ্যারাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া, রাইট? রূপম বলল, হতে পারে, আমি আরবি বুঝি না। রূপমের আরবি বোঝার কথাও না, সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা। ব্লগে মুক্তমনা নামধারী নাস্তিকদের লেখালেখি পড়ে কোরআন নিয়ে যা একটু জানে। সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল, আরিফ, মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তিলাওয়াত করে শোনা। আমি শুনলাম। রূপম বিশ্বাস করল যে এই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে। সাজিদ বলল, শুনলি? হ্যাঁ, এখন আমরা এটাকে ব্যাখ্যা করব। আরবিকে আউলিয়া শব্দটির জন্য দুটি অর্থ করা যায়। নাম্বার 1 বন্ধু, 2 অভিভাবক। আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে। তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি। আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক 2 অর্থ করা গেলেও এই 2 শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বন্ধু মানে বন্ধু, এই যেমন তুই আমার বন্ধু, আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি, খাচ্ছি, অনেক রাত একসাথে ঘুমিয়েছি, ক্লাস করি একসাথে। আবার আমার মা বাবাও আমার বন্ধু। কিন্তু তুই আর আমার মা বাবা কি একই রকম বন্ধু? না, পার্থক্য আছে। তারা আমার অভিভাবক, বন্ধু। তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন, তাদের সাথে সামথিং মোর দেন দ্যাট, রাইট? রূপম মাথা নাড়ল। সাজিদ আবার বলতে লাগলো, আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে, আমার দুর্বলতা কোথায় জানে, তুই জানিস না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যা, তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের সাথে খেয়েছেন, কাজ করেছেন, কত কি। মানে এখন আমি যা যা তোর সাথে করি অনেকটা সেরকম, তাই না? আমাদের সবাই মাথা নাড়ল। রূপমও মাথা নাড়ল। তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে ওঠা বসা করতেন না। তাহলে এখন প্রশ্ন আছে, এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক। আল্লাহ আমাদের বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না। একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে, আমাদের শক্তি, আমাদের কৌশল, আমাদের দুর্বলতা জানবে। এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না, মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না, কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে, বিপদ হতে পারে। কিরকম বিপদ? তারেক জিজ্ঞেস করল। সাজিদ বলল, যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি? বদর যুদ্ধ, তাই না? হ্যাঁ। আমি বললাম, সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল? মাত্র 313 জন, আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000, তাই তো? আর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো, জানো আমরা না মাত্র 313 জন নিয়ে তোমাদের সাথে লড়ব, এটা কি ঠিক হতো? না, হতো না। এই তথ্য ফাঁস হলে কি হতো? প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত, তারা যুদ্ধে শারীরিকভাবে জেতার আগেই মনস্তাত্ত্বিকভাবে জিতে যেত। এটা কি শুভ হতো? আজকের দিনে কোনো দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে? আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে? না, করে না। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন, ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না, এটা একটা সেফটি। এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি, অভিভাবক বানাতে নিষেধ করেছে। আমরা চুপ করে আছি, রূপমও কিছু বলছে না। এবার সাজিদ বলল, রূপম, ফার্স্ট ইয়ার থেকে আমি তোর বন্ধু, আমাদের বন্ধুত্বের আজকে 4 বছর চলছে। এই 4 বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েছিস? দিসনি। তোর ক্রেডিট নাম্বারে গোপন নাম্বার কোনোদিন আমায় বলেছিস? বলিসনি। এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও দিলি না। কেন দিলি না? কারণ আমি তোর বন্ধু, তোর অভিভাবক না। এখন কি আমি তোকে বলতে পারি, রূপম তুই বেটা আস্ত একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড? বলতে পারি? সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায়। রূপম কিছু না বলে ফিক করে হেসে দিল। মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে। কোরআন কি সূর্যকে পানির নিচে ডুবে যাওয়ার কথা বলে? সাজিদের খুব মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের ওপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে কখন এলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে 10.5 কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের ওপর। তার দিকে ফিরে বললাম, কি হয়েছে রে? মুখের অবস্থা নেপচুনের উপগ্রহ ট্রাইটনের মতো করে রেখেছিস কেন?
সে বলল, ট্রাইটন দেখতে কিরকম? আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা 5-এর মতো। আমি জানি সাজিদ এক্ষুনি একটা ছোটখাটো লেকচার শুরু করবে। সে আমাকে ট্রাইটনের অবস্থান, আকার, আকৃতি, ট্রাইটনের ভূপৃষ্ঠে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে ট্রাইটনের দূরত্ব কত, তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে ট্রাইটন দেখতে মোটেও বাংলার 5-এর মতো নয়। এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনার ইচ্ছে আমার নেই। তাই যে করে হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? মন খারাপ? সে আবার চুপ মেরে গেল। এই হলো একটা সমস্যা। সাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি ওলটপালটও হয়ে যায় তবুও সে মুখ খুলে সেটা কাউকেই বলবে না। সে বলল, কিচেনে যা, ভাত বসিয়েছি, দেখে আয় কি অবস্থা। আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম, ভাত বসিয়েছিস মানে বুয়া আসেনি? না। কেন? অসুস্থ বলল। তাহলে আজ খাবো কি? সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো। সেদিকে তাকিয়ে বলল, ভাত বসিয়েছি, যথেষ্ট পরিমাণে পানি আছে, পানি দিয়ে ভাত গিলা হবে। সিরিয়াস সময়গুলোতেও তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না। অগত্যা কিচেনের দিকে হাঁটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানোর পাশাপাশি সে ডিমও সিদ্ধ করে রেখেছে। আমার পেছনে পেছনে সাজিদও এলো। এসে ভাত নামিয়ে কড়াইতে তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গুঁড়ো মরিচ, 1 চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল। পাশে আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে সাজিদ কোনো রান্নার প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটোর বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেরকম। সুন্দর একটি পোড়া গন্ধ বেরিয়েছে। আমি মুচকি হেসে বললাম, খামোখা বুয়া রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে, অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে। গোসল সেরে নামাজ পড়ে খেয়ে উঠলাম। রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমাবে। রাতের যে বাড়তি অংশ সে বই পড়ে কাটায়, সেটা দুপুরবেলায় ঘুমিয়ে পুষিয়ে নেয়। আমার আজকে কাজ নেই, চাইলেই ঘুরতে বেরোতে পারি, কিন্তু বাইরে যা রোদ, সাহস হচ্ছিল না। এর মধ্যে সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটি কচকচানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনোই দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি পাচ্ছি না। কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই, সে কোনোদিনও বলবে না। ভাবছি কি করা যায়। তখন মনে পড়ল তার সেই বিখ্যাত আমার মতে ডায়েরিটার কথা, যেটাতে সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হুবহু লিখে রাখে। আজকে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে রেখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মূল ঘটনাটা। যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি। 1 মে 2014। মফিজুর রহমান স্যার। এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করে। ঠিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলা যায়। আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলেমেয়েদের মনে ধর্ম, ধমান, আল্লাহ, রসুল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবারই ওনার এমন কাজের প্রতিবাদ করি। ওনার যুক্তির বিপরীতে এমনও হয়েছে, যুক্তিতে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছে। ওনার যুক্তির বিপরীতে যুক্তি দিই কয়েকবার। এই কারণেই এই বামপন্থী লোকটা আমাকে চক্ষুশূল মনে করেন। সে যাককে, আজকের কথা বলি। আজকে ক্লাসে সে ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি নতুন কোনো উসিলায় খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করার জন্য। ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন। ঠোঁটের এক কোণায় চুন লেগে আছে। আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন, বাবা আইনস্টাইন, কি খবর? ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকেন। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য শাগরেদগণ হাসাহাসি শুরু করলো। আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন, শোনো বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো তো দেখি সূর্য কি পানিতে ডুবে যায়? ক্লাস স্থিমিত হয়ে গেল। সবাই চুপচাপ। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম। বললাম, জি না স্যার, সূর্য কখনোই পানিতে ডোবে না। স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, ডোবে না? ঠিক তো? জি স্যার। তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা? বিজ্ঞান কি বলে? আমি বললাম, স্যার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সে অংশ তখন সূর্যোদয় হয়, দিন থাকে। ঠিক একইভাবে পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে তাতে তখন সূর্যাস্ত হয়, রাত নামে। আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছুই নেই। সূর্য অস্তও যায় না, উদিতও হয় না। পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ, সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা, এই ব্যাপারটার ওপর তোমার আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি? পুরো ক্লাসে তখনও পিনপত নীরবতা। আমি বললাম, না স্যার, সূর্যের ডুবে ডুবে যাওয়াতে আমি বিশ্বাস করি না। এরপর স্যার বললেন, বেশ, তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআনে বিশ্বাস করো না। স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাসও সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুচকি হেসে বললেন, তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে
আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা। সে কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, পড়ে শোনাই। এতটুকু বলে স্যার কোরআনের সূরা কাহফের ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালেন। চলতে চলতে এমনিভাবে তিনি যুলকারনাইন সূর্যের অস্ত গমনের জায়গায় গিয়ে পৌঁছালেন। সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকেও বাস করতে দেখলেন। আমি বললাম, হে যুলকারনাইন, এরা আপনার অধীনস্থ। আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন, অথবা তাদের আপনি সদয়ভাবেও গ্রহণ করতে পারেন। এরপর বললেন, দেখো, তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। বিজ্ঞানময় কিতাব বলে কথা। ক্লাসের মধ্যে যারা স্যারের মতো নাস্তিক তারা সবাই হো হো করে হেসে উঠল। আমি কিছুই বললাম না, চুপ করেছিলাম। এতটুকুই লেখা। আশ্চর্য, সাজিদ মফিজুর রহমানের নামের এই ভদ্রলোকের কথার কোনো প্রতিবাদ করল না। সে তো এরকম করে না সাধারণত। তাহলে কি? আমার মনে নানা ধরনের প্রশ্ন উঁকিঝুঁকি দিতে লাগলো সেদিন। এর ৪ মাস পরের কথা। হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল, আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছি, তুইও সাথে যাচ্ছিস। আমি বললাম, আমি? পাগল নাকি? তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি যাব কিভাবে? সে ভাবনাটা আমার। তোকে যা বললাম জাস্ট তা শুনে যা। পরদিন সকালবেলা বের হলাম। তার ফ্রেন্ডদের সাথে আমার পরিচয় করিয়ে দিল। স্যারবৃন্দও আছেন। মফিজুর রহমান নামের ভদ্রলোকটির সাথেও দেখা হলো। বিরাট গোফওয়ালা। এ লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত। যাই হোক, আমরা যাচ্ছি কুয়াকাটা। পৌঁছতে পাক্কা ৪ ঘন্টা সময় লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারদের বেশ বন্ধু বৎসল মনে হলো। ঘড়িতে সময় তখন ৫:২৫। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, গাইজ, বি রেডি। আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয়ই জানো না, এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়। আমরা সবাই প্রস্তুত ছিলাম আগের থেকেই। বেরোতে যাব, ঠিক তখনই সাজিদ বলে বসল, স্যার, আপনি সূর্যাস্ত দেখবেন? স্যার বললেন, ওয়াই নট, হাউ ক্যান আই মিস সাচ অ্যান অ্যামেজিং মোমেন্ট? সাজিদ বলল, স্যার, আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটি জিনিস আপনি কি করে দেখবেন বলছেন, যেটা আদতে ঘটেই না? এবার আমরা সবাই অবাক হলাম। যে যার চেয়ার টেনে বসে পড়লাম। সাজিদ দাঁড়িয়ে আছে। স্যার কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, হোয়াট ডু ওয়ান্ট টু মিন? সাজিদ হাসল। হেসে বলল, স্যার, খুবই সোজা। আপনি বলছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন, কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবীর গোলার্ধের যে অংশ সূর্যের গোলার্ধের বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে, সে অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় কেবল। কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে, ওঠেও না, ডোবেও না। তাহলে স্যার, সূর্যাস্তটা কথাটা তো ভুল, তাই না? এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার। মজা নেওয়ার জন্য অপেক্ষা করছি। মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি, কিন্তু এখান থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয়? মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটাই আমাদের চর্মচক্ষুর সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি। বলার সুবিধার জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত। দেখো, যদি আমি বলতাম, ছেলেরা, একটু পর পৃথিবীর গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান, সে অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলেছে, তার মানে এখানে এক্ষুনি আধার ঘনিয়ে সন্ধ্যা নামবে, আমাদের সামনে সূর্যটা লুকিয়ে যাবে। চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি। আমি যদি এরকম বলতাম, ব্যাপারটা ঠিক বিদঘুটে শোনাতো না? নিশ্চয়ই। ভাষা তার মাধুর্যতা হারাতো, শ্রুতি মধুরতা হারাতো। এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি। সাজিদ মুচকি হাসল। সে বলল, স্যার, আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে। এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য সূর্যাস্ত নাম দিতে পারেন। তাহলে সূরা কাহফে যুলকারনাইন নামের লোকটি এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখল সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতি মধুরতা ধরে রাখার জন্য, কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী, ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক, সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলতেন। চলতে চলতে এমনিভাবে তিনি যুলকারনাইন যখন সূর্যের অস্ত গমনের জায়গায় গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে?
কোরআন এখানে ঠিক সেটাই বলেছে যেটা জুলকারনাইন দেখেছে এবং বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন, মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলেই ডুবে যায়। আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার? আপনারা কথায় কথায় বলেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এবং বলা হয়ে থাকে এগুলো ইউনিভার্সাল ট্রুথ। যেখানে সূর্যের সাথে ওঠা ও ডুবে যাওয়ার কোনো সম্পর্কই নাই, তখন কিভাবে এগুলো চিরন্তন সত্য হয় স্যার? এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয়। আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন, সেই কথা কেবল কোরআনুল কারিমে বললেই চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক। কেন স্যার? সাজিদ এক নাগাড়ে এত সব কথা বলে গেলেন। স্যারের মুখ কিছুটা পানসে দেখা গেল। তিনি বললেন, দীর্ঘ 4 মাস ধরে এমন একটি সুযোগের অপেক্ষা করছিলে তুমি। আমরা সবাই হেসে দিলাম। সাজিদও হাসল, বড় অদ্ভুত সে হাসি। মাতব্বরের অযাচিত মাতব্বরই পদ্মার বুক চিরে আমাদের লঞ্চ চলছে। দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির ছলাৎ ছলাৎ শব্দ। সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি ছাউনি থাকে, কিন্তু আমাদের লঞ্চটির উপরিভাগ খালি, কোনো ছাউনি নেই। আকাশটা একদম উদম, উপরে তারা নক্ষত্র ভর্তি সুবিশাল আকাশ, নিচে আছে স্রোতস্বিনী পদ্মা। চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকমিক ঝিকমিক করছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। সাজিদের অনুরোধে এবারের কোরবানির ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে, তাই যাওয়া। তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সঙ্গমস্থলের ওপর দিয়ে যাওয়া হবে, তখন আর লোভ সামলানো গেল না। আমি এর আগে কখনোই এই নদী দুটোকে সচক্ষে দেখিনি, তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লঞ্চে আমরা 3 জন মাত্র মানুষ, আমি, সাজিদ এবং একজন লঞ্চ চালক। মধ্যবয়স্ক এই লোকটার নাম মোহাব্বত আলী। যারা নৌকা চালায় তাদের মাঝি বলা হয়, যারা জাহাজ চালায় তাদের বলে নাবিক, যারা লঞ্চ চালায় তাদের কি বলে আমি জানি না। মহকত আলী নামের এই লোক লঞ্চের এক মাথায় জড়সড় হয়ে বসে বসে ঝিমুচ্ছে। মাঝিদের মতো তার বৈঠা চালানোর চিন্তা নেই, তেলের ইঞ্জিন। আমি আর সাজিদ লঞ্চের একেবারে মাঝখানে বসে আছি, একটি চাদর পাতা, সাথে আছে পানির বোতল, চীনাবাদাম, ভাজা মুড়ি, মাথার উপরে আকাশ। হঠাৎ করে আমার তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটির ওই মানিকদার কথা মনে পড়ে গেল। আমি সাজিদকে প্রশ্ন করলাম, পদ্মা নদীর মাঝি পড়েছিস কি? সাজিদ বলল, আমিও কতবার পড়েছি এই উপন্যাস। সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই, তবে উপন্যাসের নায়কের বউটা ল্যাংড়া ছিল এবং নায়কের সাথে তার শালিকার পরকীয়া প্রেম ছিল। এই ঘটনাগুলো আবছা আবছা মনে করতে পারি। সাজিদ আমাকে বলল, হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন? না, এমনি। এটুকু বলে দুজনে খানিকক্ষণ চুপচাপ ছিলাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে? আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়কের শালিকার কথাই বলবে, কিন্তু সাজিদ বলল, ওই উপন্যাসে ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি, সেটি হলো হোসেন মিয়া। আমি খানিকটা অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে 1 সেকেন্ডও ভাবেনি। কত আগে পড়া একটি উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টারের নাম বলেছে যেটি উপন্যাসটির কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না। হোসেন মিয়া নামে এই উপন্যাসে কোনো চরিত্র আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, হোসেন মিয়া নায়ক নয় কেন? সাজিদ বলল, কুবের মাঝির মতো কত শত মাঝি পদ্মা পাড়ে অহরহ দেখা যায়, যাদের ঘরে মালার মতো একটি খোঁড়া পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে, 3-4টে করে পেটুক সন্তান, আছে কপিলার মতো সুন্দরী শালিকা। তাদের মাঝেও পরকীয়া আছে, দৈহিক সম্পর্ক আছে, কিন্তু হোসেন মিয়ার মতো কোনো চরিত্র আছে এই পদ্মা পাড়ে, যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে, সেখানে মানুষজনকে বিনা পয়সায় থাকতে দেয়? আছে কি বাস্তবে কি সাহিত্যে? আমি আরও একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে বিমুগ্ধ হলাম। সে এমনভাবে চরিত্রগুলোর নামধাম বলে গেল যেন সে এই মাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে। আমরা রসুলপুরে পৌঁছাই ভোর 4:30টার দিকে। তখন কিছু কিছু জায়গায় ফজরের আজান পড়ছে। যেখানে নেমেছি সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে। খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। বুঝতে পারলাম এটা মসজিদ। ভেতরে একটি কুপি বাতি মিটমিট করে জ্বলছে। ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম। মসজিদে মানুষও আমরা 3 জন। আজব, 3 সংখ্যাটা দেখে একদম পিছু ছাড়ছে না। লঞ্চেও ছিলাম 3 জন, মসজিদে এসেও 3 জন। জামাত শেষ হয়েছে একটু আগে। আমরা বসে আছি মসজিদের বারান্দায়। আরেকটু আলো ফুটলে বেরিয়ে পড়ব। ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। মাঝারি বয়স, দাড়িতে মেহেদি লাগিয়েছেন বলে লালচে দেখাচ্ছে। উনি সূরা আর রহমান তেলাওয়াত করছেন। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান অংশটিতে এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন, পরাণ জুরানিয়া টান। আর রহমান তেলাওয়াত করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন।
কোরআন শরীফে দুটি চুমু খেলেন। এরপর সেটাকে একবার কপালে আর একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেঁচিয়ে একটা কাঠের তাকে তুলে রাখলেন। আমরা লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমাদের দিকে ফিরে বললেন, আপনারা কি শহরে তাইছেন? সাজিদ বলল, জি। আপনারা কি লেখাপড়া করেন? সাজিদ আবার বলল, জি। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা শহরে পড়েও বিগড়ে যান নাই, শুকুর আলহামদুলিল্লাহ। লোকটার কথা আমি ঠিক বুঝিনি। সাজিদ বুঝেছে। সে জিজ্ঞেস করল, চাচা, শহরে পড়াশোনা করলে বিগড়িয়ে যায়, আপনাকে কে বলল? লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বললেন, হেই আবার ক্যাডাই কইবে বাপ, মোর ঘরেই তো জন্মাইছে একখান সাক্ষাৎ ইবলিশ। কিরকম? সাজিদের প্রশ্ন। মোর এক কয় পোলা, পড়ালেখা করতে পাঠাইলাম ঢাকা শহরে। হে নে যাইয়া কি যে পড়ালেখা করছে, এখন কয় আল্লাহ বিল্লাহ কইয়া বলে কিচ্ছু নাই। এই যে এখন তো বাড়ি আইছে, আইয়া কইতেছে কি বুঝছেন? কয় বলে কোরবানি দিয়া মোরা ধর্মের নামে পশু হত্যা হরি, এইগুলা বলে ধর্মের নাম ভাঙিয়া খাওয়ানের দান্দা হরি মোরা। কির পিক্কা যে এইডারে ডাহায় পড়তে পাঠাইলাম বাপ, হালুডি হরাইলে আইজ এই দিন দেখা লাগতো না। লোকটার সব কথা আমি বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝেছি যে লোকটার ছেলে ঢাকায় লেখাপড়া করতে এসে নাস্তিক হয়ে গেছে। সাজিদ বলল, আপনার ছেলে এখন বাড়িতে আছে? হ। সাজিদ আমার দিকে ফিরে বলল, দেখেছিস, পদ্মার বুকেও কিন্তু নাস্তিকদের বসবাস আছে। সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাব। সকাল 9টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো। বয়সে আমাদের চেয়ে ছোট হবে। জিজ্ঞেস করে জানলাম ছেলেটা রাজধানীর সেরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে, ফার্স্ট ইয়ারে। নাম মোহাম্মদ রফিক। সাজিদ রফিক নামের ছেলেটার কাছে জিজ্ঞেস করল, কোরবানি নিয়ে তোমার প্রশ্ন কি? ছেলেটা বলল, এটা একটা কুপ্রথা, এভাবে পশু হত্যা করে উৎসব করার কোনো মানে হয়? সাজিদ বলল, তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো? ছেলেটি চোখ বড় বড় করে বলল, আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি? ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। সাজিদ বলল, তা বেশ। খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো? জানি, জানব না কেন? খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্যজাল। যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক। এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। ছেলেটা বলল, মশাই, এসব আমি জানি, আপনার আসল কথা বলুন। ছেলেটার কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতার টান নেই, তাই বুঝতে অসুবিধে হচ্ছে না। পাশ থেকে ছেলেটার বাবা বলে উঠলেন, হেরা বয়সে কলং তোর চাইয়া বড় হইবে, মান-ইজ্জত দিয়া কথা কইতে পারো না? ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ বাবার প্রতি অবজ্ঞার ছাপ স্পষ্ট। সাজিদ বলল, বেশ, তোমাদের গরু আছে? আছে। কয়টা? ছেলেটার বাবা বললেন, হ বাপ, মগো গরু আছে 5 খান, 2টা গাই, 1টা ষাঁড় গরু, লগে আবার বাছুরও আছে 2টা। আচ্ছা রফিক, ধরো তোমাদের যে 2টি গাভী আছে তারা এই বছর 2টি করে বাচ্চা দিল, তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে কতটি? 9টি। ধরো তোমরা পশু হত্যায় বিশ্বাসী নও, তাই তোমরা গরুগুলো বিক্রি করো না, কারণ তোমরা জানো বিক্রি হলেই গরুগুলো কোথাও না কোথাও কোরবানি হবেই। ধরো এর পরের বছর গরুগুলো আরও 2টি করে বাচ্চা দিল, মোট গরু তখন 13টি। এর পরের বছর দেখা গেল বাছুরগুলোর মধ্য থেকে 2টি গাভী হয়ে উঠল যারা বাচ্চা দেবে। এখন মোট গাভীর সংখ্যা 4টি। ধরো 4টি গাভী এর পরের বছর আরও 2টি করে বাচ্চা দিল, তাহলে সে বছর তোমাদের মোট গরুর সংখ্যা কত দাঁড়ালো? ছেলেটির বাবা আঙুলে হিসাব কষে বললেন, 19টা হইবে। সাজিদ বলল, বলো তো রফিক, 19টা গরু রাখার এত জায়গা তোমাদের আছে কিনা? 19টা গরুকে খাওয়ানোর এত সামর্থ্য, পর্যাপ্ত ভুসি, খৈল, ঘাস আছে কিনা তোমাদের? না, ছেলেটা বলল। তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে। এদের যারা কিনবে তারা তো গরু কিনে গুদামে ভরবে না, তাই না? তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে। গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করবে, আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে, তাই না? এটা হলো প্রকৃতির ব্যালেন্স। তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে, সেটা এমনি হোক অথবা কোরবানি করে। ছেলেটা বলল, সেটা নিয়ে তো আপত্তি নেই, আপত্তি হচ্ছে এটাকে ঘিরে উৎসব হবে কেন? সাজিদ বলল, বেশ, উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয়, ফুর্তি হয় আর ড্রিঙ্কস হয়, মিছিল হয়, শোভাযাত্রা হয়, তাই না? কিন্তু দেখো, মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন। এখানে নাচ গান নেই, আরামাপ্তি নেই, ড্রিঙ্কস নেই, মিছিল শোভাযাত্রা নেই। আছে ত্যাগ আর তাকওয়ার পরীক্ষা, আছে অসহায়দের মুখে হাসি ফোটানোর প্রাণান্তকর চেষ্টা তদবির। সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। এইরকম উৎসবে সম্ভবত কার্ল মার্কসেরও দ্বিমত থাকার কথা নয়। কার্ল মার্কসকে চেনো? ছেলেটা এরপর কিছুক্ষণ চুপ করেছিল, তারপর বলল, আরজ আলী মাতব্বরকে চেনেন আপনি? সাজিদ বলল, হ্যাঁ চিনি তো। কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? ছেলেটা প্রথম প্রশ্নটি বলল, সেটি ছিল,
আল্লাহ ইব্রাহিমের কাছে তার সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিমের কাছে সবচেয়ে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজ প্রাণ কেন হলো না? সাজিদ মুচকি হেসে বলল, খুবই লজিক্যাল প্রশ্ন বটে, কিন্তু কথা হলো আল্লাহ যে ইব্রাহিম আলাইহিসসালামকে ওনার প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যাই হোক, ধরে নিলাম যে আল্লাহ ওনাকে সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন। এখন আমি যদি আরজ আলী মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো? কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটাকে মৃত্যুর মুখে ছেড়ে দিল? দুটো জিনিসই একই ব্যাপার। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল পুত্রের প্রাণ, আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়ে প্রিয় ছিল নিজের মাতৃভূমি। কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা। ইব্রাহিমকে বলা হলো প্রিয় জিনিস কুরবানি করতে, আর মুক্তিযোদ্ধাদের বলা হলো প্রিয় জিনিস রক্ষা করতে। কিন্তু আমরা দেখতে পেলাম দু দলের কারো কাছে প্রিয় বস্তু নিজের প্রাণ নয়। সুতরাং আরজ আলী মাতব্বরের মাতব্বরিটা এখানেই ভুল প্রমাণিত হলো। ছেলেটা কাচুমাচু করে দ্বিতীয় প্রশ্ন করল। আরজ আলী মাতব্বর বলেছেন, আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে। ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে? সাজিদ বলল, এটাও খুব ভালো প্রশ্ন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে আমরা কি বলতে পারি যে কই আমাদের উপর তো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে কখনোই আসেনি? তাহলে মুহাম্মদের উপরে আসা ওহী আমরা কেন মানতে যাব? বলো, প্রশ্নটা কি আমরা করতে পারি? ছেলেটা চুপ করে আছে। সাজিদ বলল, আরজ আলী মাতব্বরের লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদতে কোনো জ্ঞানই ছিল না, তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সক্রেটিস বানাতে চেয়েছিলেন। ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করল। আরজ আলী মাতব্বর বলেছেন, নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমাইলকে কোরবানি করার সংক্রান্ত পরীক্ষায় দিতে হয়নি, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার মতো কঠিন পরীক্ষাও তাকে দিতে হয়েছিল। তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কোরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন? আরজ আলী মাতব্বরের আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নটিকে অনেক ম্যাচিউরড মনে হলো। আসলেই তো দুটোই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কুরবানি করি, তাহলে নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি না কেন? পদ্মা থেকে শাঁ শাঁ শব্দে বাতাস আসতে শুরু করেছে। সাজিদ বলল, রফিক, তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো, তার আদর্শকে? ছেলেটা বলল, অবশ্যই। তিনি না হলে তো দেশের অস্তিত্বই থাকতো না। তিনি আমাদের জাতির পিতা। তুমি ঠিক বলেছ, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হয়তো কোনোদিন স্বাধীনই হতো না। সে যাই হোক, বঙ্গবন্ধুকে জীবনে দুটি বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমত, একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দেয়া। দ্বিতীয়ত, সপরিবারে খুন হওয়া। আমি কি ঠিক বললাম রফিক? এখন তুমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করো। তুমি ৭১-এর চেতনায় নিজেকে বলিয়ান ভাবো। তুমি ৭ই মার্চের স্মরণে বিশাল মিছিলে যোগদান করো। ১৬ই ডিসেম্বরের সভা সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও। কিন্তু ১৫ই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ, হে মেজর ডালিমের বংশধর, হে খন্দকার মোশতাকের বংশধর, তোমরা কে কোথায় আছো, এসো আমাকেও বঙ্গবন্ধুর মতো সপরিবারে খুন করো? কখনো বলেছ কি? আমি সাজিদের কথা শুনে হো হো করে হাসা শুরু করলাম। ছেলেটার মুখ তখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। সাজিদ আবার বলতে শুরু করল, তুমি এটা বলো না, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যারা, এমন কেউই এরকম বলে না। বলা অপ্রাসঙ্গিকও বটে। যদি এরকম কেউ করে তাহলে লোকে তো তাকে বলবে, কি ব্যাপার, লোকটা পাগল নাকি? এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো না। সাজিদের কথা শুনে এবার রফিকের বাবাও হা হা করে হাসতে লাগলো। ছেলেকে পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা এত খুশি হতে পারে, এই দৃশ্য না দেখলে বুঝতামই না। আমরা রসুলপুরের পথে হাঁটা ধরলাম। পদ্মা পাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো। নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়না দ্বীপের বাসিন্দা, আর সাজিদ, তাকে নিশ্চয় আপনাদের হোসেন মনে হচ্ছিল। আপাতত মিয়া রূপেই ভাবতে পারেন।